ব্রিফিংয়ে কাঁদলেন খালেদা জিয়ার চিকিৎসক ডক্টর জাহিদ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারলেন না তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। মঙ্গলবার 2 ডিসেম্বর দুপুরে রাজধানীর বসুন্ধরায় এবার কেয়ার হাসপাতালের মূল ফটকের সামনে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এক পর্যায়ে কান্না করতে দেখা যায় তাকে। এ সময় গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান ডক্টর জাহিদ। ডক্টর জাহিদ বলেন, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত যৌথ মেডিকেল টিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। কিন্তু বিভিন্ন ধরনের গুজব ও বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে সার্বক্ষণিক তার চিকিৎসার তদারকি করছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব বিষয়ে তিনি দেশি বিদেশি চিকিৎসকদের সঙ্গে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যারা দেশের মানুষের ন্যায় উপদেষ্টা পরিষদের সদস্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানও যথাযথ সহযোগিতা করছেন। হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের বন্ধু প্রীতম দেশগুলো। তার প্রতি ভালোবাসা ও দোয়ার কারণেই হয়তো এই যাত্রায় সুস্থ হয়ে উঠবেন বলে আমি আশা করি। সেজন্য সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কোনো ধরনের গুজব ছড়ানো বা কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবার সহ দলের পক্ষ থেকে অনুরোধ করছি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আপনারা ধৈর্য ধরুন। দীর্ঘ 6 বছর ধরে আপনারা আমাদের সহযোগিতা করেছেন। আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা, সহযোগিতা এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আবারও খালেদা জিয়াকে সুস্থ দেখতে পাবো ইনশাআল্লাহ। তবে দেশের মানুষের অক্লান্ত ভালোবাসা প্রমাণিত, এজন্যই আমরা আপনাদের সহযোগিতা চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধৈর্য ধারণের জন্য অনুরোধ করেছেন। কাজেই আপনাদের সহযোগিতা ছাড়া চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হবে না। একই সঙ্গে খালেদা জিয়ার সুস্থতার জন্যও দেশ তথা সব ধর্মের মানুষের প্রতি দোয়ার আহ্বান জানাচ্ছি।